আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মুসলিম ভাই বন্ধুগণ, সারা পৃথিবীর যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন, জুমার নামাজের অভিনন্দন। বন্ধুগণ, মূল কথা শুরুর আগেই আমি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলছি। আমি একটি সুস্থ মানুষ, অথবা আপনি একটি সুস্থ মানুষ। আমার এই যে আঙ্গুলের এই অংশটা যে কোনো কারণেই হয়তো কেটে গেছে। এখন আমি ধরেন দুপুরবেলা খাবার দাবার খাবো হেভি, কিন্তু এই আঙ্গুলটা কেটে যাওয়ার কারণে আমি কিন্তু আমার ইচ্ছে মতো খেতে পারছি না। তো মানুষের জীবনে অনেক ধরনের শখ থাকে বা আশা থাকে মানুষের, কিন্তু চাইলেই সেটি যে পূরণ হবে ব্যাপারটা কিন্তু না। এটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, নির্ধারিত থাকা লাগে। আরেকটি বিষয় হলো যে একটি মানুষ সুস্থ সবল সব দিক থেকেই বিদ্যমান, কিন্তু সে খাবার গ্রহণ করতে পারছে না। সামান্য একটু কারণটি হলো যে তার গলায় কাটা বেঁধেছে, সে খাবার খেতে পারছে না। তার সামনেই দেখা যাবে যে তার নিজের টাকায় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পড়ে আছে, তাকে জোর করে দিলেও কিন্তু সে খেতে পারছে না। অথবা কোনো কারণে তার দাঁত ভেঙে গেছে, জিহ্বা কাটা পড়েছে, অথবা ঠোঁটের আগায় কোনোভাবেই কেটে গিয়েছে। দেখবেন যে সেই মানুষটি খাবার গ্রহণ করতে পারছে না, অজস্র খাবার কিন্তু তার সামনে। তো সেইভাবেই আল্লাহ তাআলা কিন্তু মানুষকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার নেয়ামত দিয়ে থাকেন। নেয়ামত সম্মুখে থাকবে ভরপুর, কিন্তু নেয়ামত যে গ্রহণ করা, সেটির সামর্থ্য কিন্তু থাকতে হবে। অনেক সময় সেই নেয়ামত গ্রহণ করার সামর্থ্য আল্লাহ তাআলা কেড়ে নেয়। বন্ধুগণ, মূল কথায় এখন আমি চলে আসি, সেটি হলো যে সত্য প্রকাশে ভয় করা কি মুনাফিকি কাজ? এটি মূলত কোটেশন। আর আমাদের দেশের মানুষেরা, আমরা মুসলিম দাবি করলেও আমরা আসলে সত্য প্রকাশ করতে ভয় পাই, আবার এবং অনেক সময় সত্য প্রকাশ করি না। এর কারণ হলো একজনকে সেফ করার জন্য, অথবা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। তো আপনি এবং আমি যদি একজন মুমিন অথবা একজন মুসলিম দাবি করি, তাহলে আমাদেরকে অবশ্যই সত্য প্রকাশ করতে হবে, এবং সত্য প্রকাশে ভয় করা যাবে না। যদি সত্য প্রকাশে আপনি ভয় করেন, তাহলে ঠিকই আপনি মুনাফেক। আমি কোরআন হাদিসের রেফারেন্স দিতে গেলে সময় বেশি চলে যাবে। আমি সংক্ষিপ্ত আকারেই এই বিষয়ে অল্প কয়েকটি কথা বলে আহ, বলছি যে হ্যাঁ, সত্য প্রকাশে ভয় করা মুনাফিকেরই কাজ। এটি মুনাফিকদের চারিত্রিক একটি বৈশিষ্ট্য। দেখবেন যে কোন একটা জায়গায় একটি দুর্ঘটনা ঘটেছে, অথবা ধরেন যে মারামারি হয়েছে, এখন আপনি উপস্থিত থেকে সেটি দেখলেন, কোনো কারণে আপনি উপস্থিত, আপনার সামনেই হলো, কিন্তু আপনি দেখলেন যে যে সত্য কথাটা আপনি প্রকাশ করলে আপনি আহ সমস্যায় পড়বেন, তখন আপনি কিন্তু প্রকাশ করেন না, বা আমি প্রকাশ করি না। এই যে আমরা যে প্রকাশ করি না, এটি কিন্তু মুমিনের আলামত নয়, এটি কিন্তু এক ধরনের মুনাফিকের আলামত। সে বিষয়টিকেই নিয়ে বলছি। এবং এখানে ইসলামী বোদ্ধা যারা আছেন বা সাধারণ মানুষ মুসলিম যারা আছে, আমরা এটা অনেকেই ভালোভাবে জানি যে যার ইমানের তেজদীপ্ততা বেশি, যিনি ইমানের উপরে অর্থাৎ বিশ্বাসের উপরে যে অবিচলতা, দৃঢ়তা যার বেশি, তিনি সত্য প্রকাশে ভয় পান না, তিনি সত্য প্রকাশ করে দেন। কিন্তু যিনি নিজেকে দুর্বল মনে করেন, যিনি মনে করেন যে এই ব্যক্তির দ্বারা বা এই গোষ্ঠীর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, কাজেই আমি এই সত্যটা প্রকাশ করব না, প্রকাশ করলে আমার ক্ষতি হবে, তখন সে প্রকাশ করে না। এবং প্রকাশ না করার কারণে যে সত্যের যে বিচারটি হতো, অথবা প্রতিপক্ষ যে বিচারটি পেত, অথবা ওই ব্যক্তি পরবর্তীতে আবার এই ধরনের অন্যায় করার
সুযোগ পেত না, সেই সুযোগে কিন্তু একটু সুবিধা করে দেওয়া, সেই সুযোগের পক্ষে সাফাই গাওয়া, এই সত্য প্রকাশ না করার যে কাজটি সেটি আমি যদি করি তাহলে অবশ্যই সেটি মুনাফিকি কাজ হবে। এবং মুনাফিকের আলামত কুরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা যেগুলি দিয়েছেন সেই আলামতের সাথে কিন্তু এটি চলে যায়। কারণ আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন যে সত্য প্রকাশ করা এটি একটি আমলের সহি আমল, অর্থাৎ ইসলামে সত্য প্রকাশকে যে ভয় করা, সেই ভয় করাকে মূলত মুনাফিকের একটি চরিত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এটিকে নিফাক আমলি অর্থাৎ আচরণগত বন্ডামি বলা হয়েছে। নিফাক আল আমলি, আচরণগত বন্ডামি বলা হয়েছে। এবং এই আচরণগত যে বন্ডামি, এটি ঈমান থাকা সত্ত্বে কোনো মুসলিম বা কোনো মুমিন সেটি করতে পারে না এবং এটি এক ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের সমান। তো যে কারণেই এই মুনাফিকের এই আলামতটি আমাদের ভিতরে দেখবেন যে অনেক অনেক পরিমাণে বিদ্যমান। আমি, আপনি, আরো অনেক মানুষ আছেন আমাদের সমাজে, প্রত্যেকের ভিতরেই কিন্তু এই বিষয়টি বিদ্যমান। আমি আশা করব আমার এই বক্তব্যটি যারা শুনছেন অনেকেই হয়তো বোদ্ধা জানেন, কিন্তু নিজের ভিতরে এই যে খারাপ বিষয়টি আছে, আমার ভিতরে যেটি আছে, এটি থেকে আমরা আসলে যদি পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে সমাজ থেকে অন্যায় অত্যাচার, ধরেন যে অপকর্ম, সেগুলি অনেকটা দূরীভূত হবে। অর্থাৎ অন্যায় অপকর্ম যারা করে থাকেন তারা পরিমাণে কমে যাবে। অর্থাৎ যখন আপনি আমি এরকম 10 জন 5 জন মিলে সত্যকে সত্য হিসেবে প্রকাশ করব, ভয় করব না, তখন কিন্তু এই মানুষগুলি অনেকটা সাবধান হয়ে যাবে এবং সমাজ থেকে কিন্তু অন্যায় অপকর্ম দূর হবে। দূর হলে কিন্তু সকলেরই লাভ। যিনি করতেন তিনিও এখান থেকে পাপ থেকে রেহাই পেলেন, ফলে তার দ্বারা যারা আক্রান্ত হতেন, তার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হতেন, তিনিও কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন। পাশাপাশি আপনি আমি যদি প্রকাশ করি তাহলে আমরা যে আমাদের যে ইমানি দায়িত্ব সেটি পালন করা হবে এবং মুনাফিক এই কাজটা হবে না। হাদিস অনুযায়ী যে মুনাফিকের লক্ষণ আপনারা জানেন অনেকেই, যে 3টি মুনাফিকের লক্ষণ। একটি হলো দ্বিধা এবং সংশয়ের ভিতরে থাকা, আমানতের খেয়ানত করা, তারপরে মিথ্যা বলা এবং কথায় কথায় মিথ্যে বলাও কিন্তু মুনাফিকের লক্ষণ। এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা সেটি কিন্তু একটি মুনাফিকের লক্ষণ। কাজেই বন্ধুগণ, যে বিষয়টি বলছি আমি একটু সংক্ষেপেই, বেশি বাড়াবো না। এই যে সত্যকে প্রকাশে ভয় করা, আর সেটি কিন্তু আপনার ব্যক্তি জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সকল মানুষের উপর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা আমাদের সমাজটা এমন জায়গায় চলে গিয়েছে যে সমাজে দেখবেন যে অসত্যের জয় জয়কার। খারাপ কর্ম যারা করে এই মানুষের পিছনেই বেশি পরিমাণে মানুষ থাকে। ফলে সত্য প্রকাশে আমরা অনেকটা অনাগ্রহ দেখিয়ে থাকি, অথবা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে আমরা সত্যটা প্রকাশ করি না। ফলে এটি কিন্তু এক ধরনের মুনাফিকি লক্ষণ। আপনি হয়তো বলতে পারেন যে জান বাঁচান ফরজ, একটি সরাসরি বাংলায় কথা আছে প্রচলিত, আপনি সেটি বলতে পারেন, কিন্তু এটি কিন্তু এক ধরনের মুনাফিকি লক্ষণ। এবং এটি জান বাঁচান ফরজ এই মাসালা দিয়ে যদি আমরা সত্য প্রকাশ না করি তাহলে দেখা যায় যে দিন দিন এই সমাজ কিন্তু কুলুষিত হয়। অর্থাৎ যারা অন্যায় অপকর্ম করে সমাজে, তারা কিন্তু এতে অন্যায় অপকর্ম আরো বৃদ্ধি পায়। অর্থাৎ তারা কিন্তু দিনের দিন আরো সমাজের উপরে চড়াও হয়ে বসে। ফলে সমাজের যে ভালো প্র্যাকটিস, সেই প্র্যাকটিস কিন্তু কমে যায়। ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, আপনার ছেলে সন্তান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাজেই বন্ধুগণ, যে বিষয়টি আমি আজকে বলছি সেটি হলো যে সত্য প্রকাশে ভয় করা মুনাফিকি কাজ। সেখান থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। বর্তমান সময়ে দেখবেন যে রাজনীতি মাঠেও কিন্তু এই বিষয়টি বেশি পরিমাণে
সমসাময়িক বিষয়। অর্থাৎ আমরা যে কোরআন এবং হাদিস অথবা মুসলিম হিসেবে কোরআন হাদিসের দোহাই দিয়ে আমরা সবাই চলি অথবা মানার চেষ্টা করি, সেখানে কিন্তু সবার জন্যই কোরআন হাদিসের বিধিবিধানগুলি বিদ্যমান। হয়তো কেউ এই বিষয় নিয়ে রাজনীতি করছে, কেউ এই বিষয় করছে না, কিন্তু আমরা দেখছি যে একজন আরেকজনকে প্রচন্ড পরিমাণে এইসব বিষয় নিয়ে ট্রোলিং করছে। এবং দেখা গেছে যে সাধারণ মানুষ যারা, তারা আবেগী মুসলিম, হয়তো তারা জুমার নামাজ আদায় করে বা 5 ওয়াক্ত নামাজে 2-3 ওয়াক্ত আদায় করে, ইসলামকে ভালোবাসে, কিন্তু এই যে মুনাফিকি যে কাজগুলি সেগুলি কিন্তু তাদের ভিতরে বিদ্যমান। অর্থাৎ সমাজ অসুন্দর হয়ে গেছে, সমাজে খারাপ কাজ বা অপকর্মের সাথে বেশিরভাগ পেশি শক্তি লোকগুলি জড়িত থাকার কারণে তখন তারা সত্য প্রকাশে ভীতু হয় বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন তারা সত্য প্রকাশ করে না, তখন মিথ্যার কিন্তু জয় হয়ে যায়। ফলে আমরা কিন্তু নাগরিক হিসেবে যে আমাদের অধিকার, সেই অধিকার কিন্তু আমরা অনেক সময় বঞ্চিত হই। সেটি হতে পারেন আপনি, আমি, যে কেউ, যে কোনো নাগরিক। আপনি হয়তো একজন একটি সাধারণ মানুষ হিসেবে, একজন কর্মী হিসেবে বড় একটি দলের সাথে যুক্ত থাকলেন, আপনি কিছু বেনিফিশিয়ারি হওয়ার জন্য করলেন, কিন্তু দেখা যাবে যে আপনার চেয়ে যে বড় পদের অধিকারী বা বড় পোস্টের অধিকারী যিনি, তিনি কিন্তু ঠিকই দেখা গেছে যে তার স্বার্থ হাসিলের জন্য আপনার গলায় ছুরি চালাবে, অর্থাৎ আপনার অধিকার সে নষ্ট করবে, এবং তখন আপনার সাথেও কিন্তু সে মুনাফিকি করবে। আপনি সত্য বিচার তার কাছ থেকে পাবেন না। এই বিষয়গুলি কিন্তু অহরহ ঘটছে। কাজেই ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম কিন্তু আমাদের এগুলি শিক্ষা দেয়, ইসলাম কিন্তু আমাদের এগুলি ভিতর থেকে নিয়ে আসে। কাজেই বন্ধুগণ, আজকে পবিত্র জুমার নামাজে সকল মুসলিম ভাই বোন বন্ধু এবং যারা নন মুসলিম, যারা মানুষ, তাদের কিন্তু এই বিষয়টি সার্বজনীন যে সত্য প্রকাশে কখনো ভয় পাবেন না। সত্য প্রকাশ করলে দেখবেন যে তখন মিথ্যা দূরীভূত হবে এবং আলো আসবে, সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, সবাই আমরা বেনিফিশিয়ারি হব। সবাইকে পবিত্র জুমার নামাজের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আপনার মাথায় একটু চিন্তা নেন, একটু ডিপলি ভাবে, তাহলে দেখবেন যে আপনি বুঝতে পারবেন। কোনো সময় অন্যায় এবং পেশি শক্তির যে ব্যাপারগুলি, অপকর্মর যে চর্চাগুলি, সেটিকে সাফাই গাইবেন না। তাহলে দেখবেন কোনো না কোনো সময় আপনার উপরেই পড়ে এসেছে। আপনি হয়তো এখানে পেশি শক্তি দেখাচ্ছেন, কিন্তু একদিন আপনার চেয়ে যে কেউ বড়, আপনার চেয়ে যে আরো অপকর্ম বেশি জানে, সে আপনার উপরে আবার দেখিয়ে দিয়েছে। আসুন সবাই আমরা সত্য প্রকাশ করি, সত্যের সাথে থাকি, এবং এই মুনাফিকি যে কাজ, এটি ইসলাম অ্যালাউ করে না। আপনি একজন মুসলিম এবং আমি একজন মুসলিম হিসেবে এই সত্য প্রকাশকে যেন ভয় না করি। সত্য প্রকাশের মধ্য দিয়ে ভালো মানুষ আমাদের সমাজের নেতৃত্বে চলে আসুক, সেই কামনা রেখেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।